আমরা আগে শুনে নেব দিলীপবাবু কি বলেছে, তারপর ওটা নিয়ে আলোচনা করছি। দিলীপবাবু আজকের ওই রাজস্থান রয়্যালসের সূর্যবংশী 35 বলে একটা সেঞ্চুরি করেছে। আজকের দিলীপবাবু তার থেকে কম নয়, একদম পারফেক্ট জায়গায় 6 মেরেছেন উনি। চলুন শুনি এই কথা। কেন হারছি আমরা, কেন লোকে ছিচিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে, বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক বিজেপির ভরসা করতে পারছে না, তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না। এই মালটাকে আরেকবার দেখুন। এর নাম হচ্ছে অর্জুন সিং, 1 নম্বরের খাটো মানুষ। তিনি দিলীপ ঘোষকে জ্ঞান দিচ্ছেন। শালা 3-4 বার তৃণমূলে এসে আবার বিজেপিতে গেছে, যখনই দেখছে 2 টাকা পাচ্ছে না আবার বিজেপিতে পালাচ্ছে। ওটা বন্ধ করে দিয়েছিল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে গেছেন। অ্যাকচুয়ালি উনি মন্দিরে যাওয়ার ব্যাপার কোন নেই, উনি দেখা করতে গেছেন। বলছি কাকু, ঘুমানোর সময় মাথায় বালিশ দেন? মানে ওই ধান্দার বালিশ, ধান্দার বালিশ বোঝেন? ধান্দার বালিশ দেন? This channel does not leak. এই যে বলছেন না বহিরাগত মদ্যপান বিছানা এইসব, এটা আপনার অভ্যাস আছে। আপনারা প্রকাশ করেনি, কোথাও ফেসে গেছেন তাই বিয়ে করেছেন। এসব আমাকে বলবেন না, একদম পরিষ্কার বলে বলছি। রাজনৈতিক দল পরিচয় ছাড়াও আপনাকে বলতাম না, কিন্তু অনেক বেশি আপনি কথা বলছেন। আপনি ফেসে গেছেন, আপনি আরো 2-3 জনের সঙ্গে ফেসে গেছেন, তাই এখানে বিয়ে করেছেন। এসব কথাগুলো আমাকে বলতে যাবেন না, ভদ্র থাকুন। অনেক কিছু আছে আপনার। দিল্লিতে কোথায় অ্যাসেট আছে আমরা জানি না? আমরা তো ব্যবসা করি কলা উঁচু করে। তৃণমূল কংগ্রেসের আমলের আগেও ব্যবসা করেছি। আমার অ্যাসেট দেখুন, আমার বাবা বিজনেস করে, আমার বাবা চাকরি করতো। তাহলে আমরা কেউ ওই উচ্ছিষ্ট খেতে নয়, আমরা থাকলে পার্টিটা চলে। সবার কাছে অনুরোধ, এই দুমুখো মালগুলোকে তার দলের লোক চিনতে পেরেছে। অতএব ভিডিওটা সবাই শেয়ার করো খুব বেশি করে, যাতে এই দুমুখো মালগুলো ধরা পড়ে। শালা চিটিংবাজ, শালা আমাদের ট্যাক্সের পয়সায় হচ্ছে মন্দির হচ্ছে বলছিস, আর আমাদের ট্যাক্সের পয়সা তোরা যে বসে বসে খাচ্ছিস, শালা বড় বড় কথা বলছিস। গিয়ে বল বিরোধী দলনেতাকে কোনো মন্তব্য করতে, দেখবি ওকে নিয়ে আমি ভিডিও করছি আর পুঙ্গিটা মেরে দিয়েছি ফস করে। ওর দম নেই ভিডিও করা, এই জন্য বলছে আমি এটা নিয়ে কোনো কিছু বলবো না। মায়ের ছেলে, বিরোধী দলনেতাকে বল, পাথর প্রতিমা থেকে একজনই বলেছে তুই কোনো মন্তব্য করবি তোর পুঙ্গি মেরে ছেড়ে দেবে। হ্যাঁ,